মরুর বুকে হাজারো পাহাড়ে ঘেরা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সৌদি আরব। মরুর দেশ হলেও এর সৌন্দর্য এবং মুগ্ধতা প্রতিটি পর্যটকের মন টানে। আজকের ভিডিওতে আমার বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা এবং সৌদি আরবের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের যাত্রা শুরু হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে। আমাদের ইমিগ্রেশন সিস্টেমটা খুবই সহজ ছিল। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা ইমিগ্রেশন সিস্টেম পার করে আমরা বিমানের মধ্যে চলে আসি। বিমান ছাড়ার পূর্বে কেবিন ক্রু এবং পাইলট সকল বিধিনিষেধ আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বলতেছিল। তো সকল কিছু বুঝিয়ে বলার পরে আমাদের বিমান ঢাকা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে ছেড়ে দেয়। তো উপর থেকে ঢাকার দৃশ্য দেখা যাচ্ছিল এবং আমাদের বিমানটি বিকেলে ছাড়ার জন্য সানসেট খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তো উপর থেকে ঢাকার দৃশ্য আসলেই খুব সুন্দর লাগতেছিল। এই মেঘের স্তর কেমন, আল্লাহ কেমনে সুন্দর, আল্লাহ। আর লাইফে ফার্স্ট টাইম বিমানে ওঠার পূর্বে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর বিমান যখন আমাদের মেঘের উপর উঠে যায়, শীতকাল ছিল যদিও, কুয়াশার জন্য নিচে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু হঠাৎ যখন বিমানটা মেঘের উপর চলে যায় পুরো দৃশ্যপটটাই যেন পরিবর্তন হয়ে যায়। এটা খুবই অসাধারণ ছিল, মাশাআল্লাহ, বলে বোঝানোর মতো না। এত সুন্দর দৃশ্য আমি জীবনে কখনোই দেখি নাই। আর যেহেতু এটা আমার প্রথম টাইম ছিল, ফার্স্ট টাইম, আমি এই দৃশ্য কখনোই ভুলতে পারবো না। আকাশের বিশালতা এবং মেঘের সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের বিমান মুম্বাইয়ের উদ্দেশ্যে ছুটে চলে। আর পাইলট আমাদের বলে দেয় ঢাকা থেকে মুম্বাই যেতে 2 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। মোটামুটি 3 ঘন্টা ভ্রমণ করার পর বিমান মুম্বাইতে এসে ল্যান্ডিং করে। তো সেখান থেকে আমরা মাইক্রোবাসে করে ইমিগ্রেশন সিস্টেম পার করার জন্য এয়ারপোর্টের দিকে যাইতে থাকি। আর মুম্বাই এয়ারপোর্টটা আসলে কিন্তু অনেক বড়। যারা দেখছেন তারা জানেন, অথবা যারা যাবেন তারা দেখবেন, খুবই বড় মুম্বাই এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের ভিতরে খাবার দাবার খুবই দামি হওয়ার কারণে যারা আপনারা দেশ থেকে যাবেন, ওমরা বা হজ করতে যাবেন, অবশ্যই যদি কিছু খাবার আগে থেকে নিয়ে যান, এখানে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে। তো সেটাই চেষ্টা করবেন বাংলাদেশ থেকে কিছু খাবার কিনে নিয়ে যাওয়ার জন্য। 3 ঘন্টা ট্রানজিট শেষে মুম্বাই থেকে আমাদের বিমান পুনরায় সৌদি আরব মদিনার উদ্দেশ্যে ছেড়ে দেয়। তো 6 ঘন্টা ভ্রমণ করার পরে আমাদের বিমান চলে আসে মদিনাতে, একদম ভোরবেলায়, ফজরের সময়ে। আর আকাশ থেকে মদিনার দৃশ্য এত সুন্দর লাগতেছিল, আসলে এত সুন্দর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, বলে বোঝানোর মতো না। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর লাইটিং। এই শান্তি শহর মদিনা আসলেই এত সুন্দর, যেটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। কিছু কিছু সৌন্দর্য আছে যেগুলো কখনো বলে শেষ করা যায় না বা বলে বোঝানো যায় না। তো আমার কাছে মদিনাটাও আসলে ঠিক এরকমই লাগতেছিল। এত সুন্দর লাইটিং জীবনে কখনো দেখা হয় নাই। তারপরে উপরের আকাশ থেকে রাতের লাইটিং, চারিপাশে পাহাড়গুলোর উপরেও লাইটিং করা, এক কথায় অসাধারণ। শান্তির শহর মদিনা যারা যাবেন, যারা বিশেষ করে রাতে ভ্রমণ করবেন আকাশ থেকে, তারাই একমাত্র মদিনার দৃশ্যটি, এই রাতের দৃশ্য উপভোগ করতে পারবেন। বিমান থেকে নেমে আমরা সরাসরি মদিনা এয়ারপোর্টের মধ্যে চলে আসি। ঢাকা এবং মুম্বাইয়ের তুলনায় মদিনার ইমিগ্রেশন সিস্টেমটা আসলে খুবই সহজ ছিল, খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের এখানে। আর এয়ারপোর্টটা ছিল খুবই পরিষ্কার এবং সুন্দর। তো বাসে করে আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে চলে যাই এবং সেখানে গিয়ে ফ্রেশ হয়ে পরদিন সকালে চলে যাই আমরা মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করার জন্য। দেখতে পারতেছেন মসজিদে নববীর চারপাশের দৃশ্য খুবই সুন্দর। মদিনাতে বিভিন্ন জায়গায়, এই মসজিদে নববীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর্নারে দেখবেন এরকম সাইট আছে যেখানে প্রচুর পরিমাণে কবুতর বসে, অনেক সুন্দর লাগে। অনেকেই টাকা দিয়ে খাবার কিনে কবুতর খাওয়ায়। আসলে অনেক সুন্দর একটা দৃশ্য। অনেক জায়গাতে এরকম দেখবেন, এটা শুধু এক জায়গা না, বিভিন্ন জায়গায় আছে অনেক রকম, প্রচুর পরিমাণে কবুতর এই মদিনাতে। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো আছে দেখেন। আর এখানে খাবার কিনতেও মোটামুটি 5 রিয়াল লাগে, যেটা কিন্তু অনেক বাংলাদেশি টাকায়।
মদিনার এই মসজিদ নববীতে এশার আজান শেষে আমরা এশার নামাজ জামাতের সাথে মসজিদ নববীর মধ্যে আদায় করি এবং ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর। মদিনাতে নভেম্বর এবং ডিসেম্বরে যে উইন্টার সিজন যে চলে, তো আসলে এই সময়ে এত পরিমাণ শীত পড়ে যা আমার ধারণাও ছিল না। আসলে প্রচুর শীত। এক কথায় মোটামুটি আজকে টেম্পারেচার 12 এবং 13 ডিগ্রি দেখলাম। এখন হচ্ছে সকাল ফজরের পরে মসজিদে নববীতে। আর পিছনে হচ্ছে সূর্যোদয় হচ্ছে, ওভাবে বোঝা যাচ্ছে না লাইটিংয়ের জন্য। আর হচ্ছে আসলে এত পরিমাণ বাতাস যে আমরা বাংলাদেশে এরকম বাতাস হইলে হয়তো কেউ ঘর থেকে বের হইতে পারবে না। নর্মালি বাংলাদেশের টেম্পারেচার কিন্তু এরকম 12 ডিগ্রিতে আসে না, এই মদিনাতে যেরকম। তো আসলে আমি ভুল করছি, এরকম প্রিপারেশন নিয়ে আসা হয় নাই। তো আপনারা এরকম ভুল করবেন না, যারা হচ্ছে এই শীতে উইন্টার সিজনে নভেম্বর ডিসেম্বরে হচ্ছে এই মদিনাতে আসতে চান, অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিয়ে আসবেন। ফজরের নামাজ শেষ করে আমরা জান্নাতুল বাকির মধ্যে যাই। এখানে আসলে বুঝতে পারবেন যে জীবনের মূল্য, জীবনের অহংকার এবং অহমিকা বলতে আসলে কিছুই নেই। কারণ এখানে শুয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো, সেই সাহাবীরা যারা জীবন দিয়ে গেছে ইসলামের জন্য। আর এখানে কিন্তু অন্যরকম একটা স্নিগ্ধতা কাজ করে। বাইরের পরিবেশের সাথে এখানের পরিবেশের কোনো মিল নেই। এত পরিমাণ শান্তি এই মদিনার বুকে, এই জান্নাতুল বাকিতে, যেখানে আপনি না গেলে কখনোই বুঝতে পারবেন না। এবং সেই পরিবেশ সম্পর্কে, সেখানের বাতাস সম্পর্কে আমি কখনোই আপনাকে বোঝাতে পারবো না। অন্যরকম একটা জান্নাতি বাতাস যেন কাজ করে এই জায়গাতে। জান্নাতুল বাকি থেকে বের হয়ে আমরা সকালে নাস্তা করার জন্য হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। আর মসজিদ নববী থেকে বের হওয়ার পথে সামনে যে পাহাড়টি দেখতে পারবেন, এটাই হচ্ছে মূলত উহুদ পাহাড়। এই পাহাড়েই মূলত উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই পাহাড় নিয়ে অনেক ইতিহাস, ইসলামের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, যেটা আপনারা সবাই জানেন। আর পাহাড়টা খুব কাছে মনে হলেও আমাদের ওখান থেকে পাহাড়ের দূরত্ব কিন্তু অনেক ছিল। তো পাহাড়ের দূরত্ব আসলে ওইভাবে বোঝা যায় না। তো এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা। মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থতম। জেরুজালেমের আল আকসার পরেই মূলত মসজিদে কুবার অবস্থান মর্যাদার দিক থেকে। যারা মদিনা থেকে মক্কা যাবেন, তো মক্কা যাওয়ার পথে মূলত ইহরাম বাঁধতে হয় জুলহুলাইফা থেকে, মিকাত থেকে। তো জুলহুলাইফা মিকাত পাওয়ার পূর্বেই মূলত মসজিদে কুবার অবস্থান। তো এখানে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে অনেক সওয়াব হয়। তো আমরাও 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য যাচ্ছি। আর আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। এক পাশে সূর্য ডুবছে, অন্য পাশে মসজিদে কুবা। এক কথায় অসাধারণ দৃশ্য। এর সৌন্দর্য বলে বোঝানোর মতো ভাষা আমার নেই। যারা দেখবেন তারাই জানেন যে এত সুন্দর মসজিদ, আর চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, আসলেই বলে বোঝানোর মতো না। খুবই অসাধারণ ছিল। তো আমরা সেখানে 2 রাকাত নামাজ আদায় করে ইহরাম বেঁধে আমরা মূলত মক্কার উদ্দেশ্যে রওনা দিব। তো পরদিন ভোরবেলা ফজরের ঠিক পূর্বেই আমরা মসজিদুল হারামে প্রবেশ করি এবং এই মসজিদুল হারামের আজান এবং এখানকার নামাজ এত সুন্দর ছিল যা আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وجعلنا السماء سقفا وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر السلام عليكم ورحمة الله তো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এবং পরে তাওয়াফ সম্পন্ন করে মূলত সাই করতে হয়। তাওয়াফ করার পরেই মূলত সাই করতে হয়। সাফা এবং মারওয়া পাহাড়ে ৭ বার যাওয়া আসা করতে হয়। তো তাওয়াফ করার শেষে আমি হচ্ছে সাই করার জন্য সেখানে চলে যাই। এই পাহাড় আমার পেছনে, এই পাহাড় থেকে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে সে 7 বার যাওয়া আসা করে। আমি এখন সেই মারোয়া পাহাড়ের উপরে বসে আছি। খুব ছোট, বেশি বড় না। এইটাই হচ্ছে সেই পাহাড়। পাহাড়ের হচ্ছে পাথরগুলো অনেক শক্ত, অনেক শক্ত, কালো কালো। এখান থেকেই আমাদের হাজিরা মারোয়া থেকে সাফা এবং সাফা থেকে মারোয়া 7 বার যাওয়া আসা করে পানির জন্য। আর যেহেতু লাইফে এই প্রথম আমার এই মসজিদুল হারাম দেখা, আর রাতের দৃশ্য এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাইটিং, এত শান্তি, যা আসলে কখনো বলে বোঝানো যাবে না। সামনে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। ক্লক টাওয়ার যা এতদিন শুধু অনলাইনে বা মোবাইলে দেখে আসছি, সেটা বাস্তবে দেখা অন্যরকম একটা অভিজ্ঞতা। তো আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থাৎ কাবা দেখার জন্য মসজিদুল হারামের 4 তলায় চলে যাই। সেখান থেকে কাবা শরীফের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই দেখেন, আলহামদুলিল্লাহ। এই সময়টা মূলত আমি হতভম্ব হয়ে গেছিলাম নিজেও। আমাদের মতো ক্ষুদ্র মানুষ যা কখনো কল্পনাও করেনি, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তার ঘরের সামনে আমাদের অর্থাৎ আমাকে নিয়ে আসছে এবং হাজারো মানুষ দেখতে পারতেছে, নিচে তাওয়াফ করতেছে। এই সময়টা, এই অনুভূতিটা আসলে আমার বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। পরদিন সকালে আমরা বাসে করে সবাই মিলে মিনা এবং মুজদালিফা দেখতে যাই।
তো আমার সামনে এখন যে ময়দানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মুজদালিফা। এখানেই হচ্ছে শয়তানকে ঢিল মারতে হয়। সামনে যে 3টা বিল্ডিং দেখা যায়, 3টা পিলারের মতো, ওখানেই মূলত শয়তানকে ঢিল মারতে হয়। আর আসলে পাহাড় ওঠা এত পরিমাণ কষ্ট, আমি তো ওই পাহাড়ের কাছে এখনো যাইনি। এই টিলায় উঠতে সেই অবস্থা খারাপ। তো আমি এখন মোটামুটি এই টিলার একদম চূড়ায়। এখান থেকে পিছনের পাহাড় সম্পূর্ণ ভালোভাবেই দেখা যায়। আর এই পাশে হচ্ছে শহর, নিচে ছোট ছোট গাড়ি চলাচল করতেছে। ওই সাইড দিয়ে মেন রাস্তার এখানে যে পাহাড়কে কেটে যে সকল স্থাপনা নির্মাণ করা হয়েছিল ওইগুলো এখন হচ্ছে আপনার ধ্বংস করে ফেলতেছে সৌদি সরকার। মানে আশেপাশে আর কোনো পাহাড়ের উপরে কোনো স্থাপনা রাখবে না। তো আমরা এখন নামার চেষ্টা করব। আমি এখন আছি এই আরাফাত ময়দানের, আর এখানে হচ্ছে লোকাল মার্কেট, পরিমাণে দোকান চারপাশে। এখানে এমন কিছু নাই যা এখানে পাওয়া যায় না। যার যার ইচ্ছা মতো সব কিছু বেচতেছে। স্ট্রবেরি, এখানে অনেক কিছু আছে যেগুলোর নাম আসলে জানা নেই। এখানে খেজুর, সব জামা কাপড় থেকে শুরু করে এক কথায় সব কিছু এখানে পাওয়া যায়। অলরেডি আমার টিম যারা সবাই একসাথে আসছিলাম অনেক সামনে চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি। আর এখানে হারানোটা খুব সহজ। তো যারা নতুন আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে দলের সাথে থাকার, একসাথে থাকা। এতে করে হচ্ছে আশা করি কোনো সমস্যা হবে না, সবাই একসাথে থাকবেন। আর রোদ গরম সৌদি আসলে এই কথাটা মাথা থেকে ফেলে দিবেন সবসময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এই তুচ্ছ মানুষ, আমার মতো এই তুচ্ছ মানুষ অবশেষে হচ্ছে সেই আরাফার ময়দান, যেটা হচ্ছে ইসলামের এক গুরুত্বপূর্ণ স্থান ইসলামের ইতিহাসে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ভাষণ দেন, বিদায় হজের ভাষণ দেন। তো আমিও সেখানে আসছি। একদম আমার পিছনে আরাফার ময়দান, সেই পাহাড়ের চূড়া। তো আমরা অবশ্যই চেষ্টা করবো, যেহেতু আসছি ইনশাল্লাহ উপরে ওঠার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের এরকম তৌফিক দান করে আমাকে। সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল, যাদের মনে ইচ্ছা আছে আল্লাহ যেন তাদের মনের এই ইচ্ছাকে পূরণ করে। এই পবিত্র ভূমি মক্কায় এসে সবাই যেন আরাফার ময়দান যে অন্তত জিয়ারত করা বা দেখার সুযোগ পায়। আমার পিছনেই দেখা যাচ্ছে, চেষ্টা করবো ওঠার ইনশাল্লাহ। আমরা এখন উপরে ওঠার চেষ্টা করব। আর আমি মূলত দলটাকে রেখে চলে আসছি, গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে রাস্তা। তো আমি এখান থেকে না যে ইনশাল্লাহ শর্টকাট করার চেষ্টা করব। আল্লাহ যেন পথটা আমার জন্য সহজ করে দেয়। আরাফার ময়দানের সেই চূড়ায় ওঠার পথ দেখেন, পাহাড়টা কত ঢালু বোঝা যায় না। তো আসলে ভিডিওটা অফ করে দিচ্ছি, কারণ এরকম এক হাতে ওঠাটা আসলে খুব কষ্টসাধ্য বিষয়। ইনশাল্লাহ পারবো। পাহাড়টা দেখেন, এখানে কিন্তু অনেক কিছু আমার থেকে লম্বা। অবশেষে চলে আসছি। আমরা জাস্ট একটু শুয়ে দেখার চেষ্টা করবো, আলাদা কোনো নামাজ বা এরকম কিছু করবো না। যে যার যার মতো দোয়া করতেছে, কেউ নামাজ পড়তেছে। এখানে যাওয়ার রাস্তা নেই। তো আমরা এখন নেমে যাওয়ার চেষ্টা করবো। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, প্রাচীরের মতো। আর এটাই সেই আরাফার ময়দান। তো আমরা এখন চলে যাওয়ার চেষ্টা করবো। প্রচুর পরিমাণে গরম, বলে বোঝানোর মতো না, এত পরিমাণ গরম। তো আমি দেখতে পারতেছি যাদের সাথে আসছিলাম তারা চলে গেছে অলরেডি। তো আমাকে দৌড়াইতে হবে, তারপরে দেখা যাক। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আরাফাত ময়দান থেকে বের হয়ে আমরা যাত্রা করি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো যাত্রাপথে আমার সামনে এখন যে
পাহাড়টি দেখতে পারতেছেন, এটাই হচ্ছে জবালে নূর পাহাড় অর্থাৎ হেরা গুহা। এখানে বসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, ধ্যানে মগ্ন থাকতেন হেরা গুহায়। এর পাহাড়ের উপরে অনেক মানুষ, যদিও আমাদের ওঠার সময় নেই, সুযোগ নেই, কারণ হচ্ছে আমাদের যা বাসের মধ্যে থেকে দেখাচ্ছিল। তো সেখান থেকে আমরা সরাসরি চলে যাই হচ্ছে মূলত তায়েফের উদ্দেশ্যে। আর যারা মক্কা থেকে তায়েফে যাবেন, মক্কা থেকে তায়েফ যাওয়ার রাস্তা মূলত একটাই, আর সেটা হচ্ছে পাহাড় কেটে বানানো আঁকা বাঁকা পাহাড় বেয়ে বেয়ে আমরা উঠে চলি এই তায়েফের দিকে। এবং পাহাড়ের বিশালতা এবং সৌন্দর্য এত সুন্দর যা বলে বোঝানোর মতো না। আমরা একদম নিচ থেকে পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পথ ধরে পাহাড়ের চূড়ার দিকে উঠতে থাকি, অর্থাৎ তায়েফের দিকে। এবং উঠতে উঠতে আমরা মেঘের উপর চলে আসি। উপর থেকে, এই রাস্তার উপর থেকে নিচের দৃশ্য এত সুন্দর লাগতেছিল, এক কথায় অসাধারণ। প্রতিটি পাহাড় দেখলে মনে হয় যেন একটা থেকে আরেকটা বড়। আর পাহাড় কেটে এত সুন্দরভাবে সড়ক নির্মাণ করা হয়েছে সৌদি আরবে, এত ব্যয়বহুল, যা না দেখলে আসলে কোনোভাবেই রিয়েলাইজ করা সম্ভব না বা বোঝা সম্ভব না। আর এই তাইফ এলাকাটা, তাইফ যাওয়ার পথেই মূলত সবচেয়ে বড় বড় পাহাড় পড়ে। এত পরিমাণ পাহাড় আর এত উঁচু উঁচু পাহাড়, যা দেখে বা না দেখলে কখনোই আসলে ভাষায় বলা সম্ভব না। 1 ঘন্টার মতো ভ্রমণ করার পর পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা পেয়ে আমরা মূলত চলে আসি একদম পাহাড়ের উপরে। আর এই পাহাড়ের উপর থেকে দূরের একটা শহর খুব আবছা আবছা দেখা যাচ্ছিল, কারণ আমরা মূলত মেঘের একদম উপরে। এই উপর থেকে এত অসাধারণ সুন্দর লাগতেছিল দূরের শহরটা, বলে বোঝানোর মতো না। আর তাইফের সৌন্দর্য আসলেই চমৎকার, যেন একদম জান্নাত। প্রতিটি পাহাড় একদম আকাশচুম্বী পাহাড়। এবং আমরা মেঘের উপর দিয়ে যাত্রা করতে থাকি তাইফের উদ্দেশ্যে। সো আমি এখন আছি হচ্ছে তাইফে। এই হচ্ছে তাইফ যে সিটিটা, এখানে রিসোর্ট আমার পিছনে। তো অলমোস্ট আমাদের গাড়িতে আসতে লাগছে 100 কিলো প্লাস, মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগছে। তো আসলে এটা রিয়েলাইজ করতে হবে যে আমরা গাড়িতে আসছি এটা এটা কিন্তু একদম সম্পূর্ণ পাহাড়ি এলাকা, প্রচুর পরিমাণে পাহাড়। আর আমরা এখন পাহাড়ের একদম চূড়ায় আছি, মেঘ আমাদের নিচে। এই পথটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হেঁটে আসছিল সেই সুদূর মক্কা থেকে। তো এক কথায় আসলে বলার মতো কিছু না, এত সুন্দর জায়গাটা, একদম টোটালি মেঘের উপরে। এখানে আসলে বায়ুর চাপটা অনেক কম। আমি আপনার পিছনে যদি দেখাই, পিছনে শুধু ফাঁকা জায়গা। আর এখানে অক্সিজেন নিতে অনেক কষ্ট হচ্ছে, অক্সিজেনের স্বল্পতা থাকার কারণে। এত উঁচুতে আসলে ওইভাবে অক্সিজেন পাওয়া যায় না। আমি এখন তায়েফের একদম পাহাড়ের চূড়ায়, আর মোটামুটি মেঘের উপরে। আমার নিচে রাস্তা একদমই দেখা যাচ্ছে না টোটালি, এত পরিমাণ মেঘ এখানে। আর এত পরিমাণ অক্সিজেনের সমস্যা, আর কান পোড়া একদম আটকায় থাকে, এত পরিমাণ প্রেশার এত উঁচুতে। একদম দূরে এক শহর দেখা যায়, যেগুলো কিন্তু পুরোপুরি একদম মেঘের ভিতরে, আমরা মেঘের উপরে, এই জন্য সম্পূর্ণ ধোঁয়ার মতো। আর তাইফে এসে সবচেয়ে কাছ থেকে উট দেখতে পেলাম, দেখতে অনেক কিউট সুন্দর। আমি আপনাদেরকে একটু দেখাই। ক্যান আই টাচ? টাচ, ওকে। আমি উটটা ধরলাম, দেখেন কি সুন্দর, অসাধারণ। হাউ মাচ পার পারসন? 20 রিয়াল। আর এটা হচ্ছে এখানে উঠতে মোটামুটি 20 রিয়াল লাগে প্রতিজনের। যে এই দুইটা ভাই ছিল, মনে হয় ঘুরে আসলো উঠে। এই উঠে উঠলে এখান থেকে হচ্ছে আপনাকে এই মাউন্টেন দেখাবে, এই মেঘের উপরে। আমরা কিন্তু টোটালি মেঘের উপরে, এখানে অনেক উঠ আছে। এগুলো হচ্ছে পুরো আপনার এই পাহাড় ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখাবে। এই উটটার সাইজটা দেখেন কত বড়, আমার পিছনে যেটা দাঁড়ায় আছে, মোটামুটি কিন্তু অনেক লম্বা। এক কথায় অসাধারণ। তাইফে যে এমন একটা ভিউ পাবো কল্পনায় ছিল না। আর এখানে প্রচুর শীত, আর মেঘ, সামনে দিয়ে মেঘ যাচ্ছে, মেঘ পিছনে মেঘ, পাহাড়,
চারপাশে সাদে একটু দূরে আর তেমন কিছু দেখা যায় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এক কথায় আসলে অসাধারণ আল্লাহর যে সৃষ্টি, আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে এই পৃথিবীর বুকে ভ্রমণ করতে হবে। এখান থেকে দুইটা ভাই বসে আছে, পাহাড়ের চূড়া, পিছনের পাহাড়ে হচ্ছে মেঘ, সম্পূর্ণ মেঘ, সম্পূর্ণ মেঘে ঢাকা। এখান থেকে যদি ব্রাদার প্লিজ ডোন্ট ডু দিস। ও ওয়ে obviously why not صورنا you from Arabia ما فهم عربي Arabia so এরা এখানে বসে আছে سي تتكلم كذا سي يا حمار ওকে থ্যাঙ্কস ثانك يو برو থ্যাংক ইউ ওয়েলকাম এরা এখানে বসে আছে পা নিচে দিয়ে, والله مسوي خايف على نفسه নিচ দিয়ে আমরা পুরো পাহাড়ের উপরে, কোনো মতে ফল্ট হলেই শেষ। এরা এখানে কিভাবে বসে আছে মাথায় ধরে না। আর ওই দূরে হচ্ছে কেবল কার। আমরা যারা একসাথে আসছিলাম মোটামুটি 60 রিয়ালের মতো লাগে কেবল কারে উঠতে, সবাই কেবল কারে উঠতে গেছে। আর এখান থেকে পুরো একটা ভিউ পাওয়া যায়, শহরের সম্পূর্ণ ভিউ পাওয়া যায়। আর এই পাহাড়টা তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অসাধারণ। এক কথায় এখানে তাইফ না আসলে বুঝতে পারবেন না তাইফের সৌন্দর্য, মোটামুটি কাশ্মীরের মতো। তো আমি এখন টোটালি মেঘের উপরে, আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে ওরা তো দেখা যাচ্ছে না একদম কাছে। আর এই পাশে দেখেন সম্পূর্ণটাই মেঘ, একদম ঢেকে ফেলছে। যারা নিচে বসে আছে এই সাইডেই প্রচুর পরিমাণে বাতাস আর অনেক শীত। তো আমরা আর একটু উপরে ওঠার চেষ্টা করব। এটাই হচ্ছে সেই অসাধারণ জায়গা তাইফের। এত পরিমাণ মেঘ হঠাৎ করে চলে আসলো কোত্থেকে। একটু সামনে যারা দাঁড়িয়ে আছে নিচে তাদের আর দেখা যাচ্ছে না। তো আমি একা একাই পাহাড়ে আসছি, আল্লাহ জানে কি হয়। একটা লোকও নাই, চারিপাশে প্রচুর পরিমাণে কুকুর দেখলাম। আর কুয়াশায় পথ হারাইয়ে ফেলবো নাকি, ইনশাল্লাহ হারাবো না। প্রচুর পরিমাণে কুয়াশা বলি কেন, মেঘ। আর আমি এত উপরে আসছি, মেঘের জন্য কিছু ওইরকম দেখা যাচ্ছে না। অলমোস্ট কাছাকাছি চলে আসছি। সেই চূড়াটা যেখানে নামছিলাম ওখান থেকে যে দেখা যাচ্ছিল সেটার একদম কাছাকাছি। আমি আর এত দূর উঠবো সাহসও কুলাচ্ছে না ওইরকম, কারণ এখানে পথ হারানো খুব সহজ, পুরো অন্ধকার। এখানে গুহার মতো সিস্টেম, এটা হচ্ছে গুহা। মনে হয় কোনো বন্য কুকুর বা শিয়াল কিছু থাকতে পারে। আর ওই যে পিছনের ঘরটা, সামনেই ব্যারিকেড। এই যে আমার পিছনে যে ঘর, এর উপরে আর যাওয়ার মতো কোনো অবস্থা নাই। তো আমি জাস্ট এখানকার যে বড় পাহাড়টা আছে এটার উপরে দাঁড়াবো। কোন পাশ দিয়ে নামছে এখন বুঝতে পারতেছি না, আল্লাহ যেন পথটা সহজ করে দেয়। আমি মূলত একটা পাহাড়ের উপরে উঠতে চাই, কারণ আমি যে পাহাড়ে দাঁড়িয়েছিলাম ওর পাশ থেকেই পাশের পাহাড়ের চূড়ে একটা রিসোর্ট দেখা যাচ্ছিল। তো সেখানেই আমি মূলত যাই দেখতে, এবং দেখতে গিয়ে নতুন কিছু সমস্যা বা নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই। আমি এবারে নেমে যাওয়ার চেষ্টা করবো সোজা যাক। আর আমি নর্মাল স্যান্ডেল পরে আসছি, কারণ আমি বাসে আমার জুতা হারাই ফেলছি এই জন্য। ও মা, কারণ এখানে অনেক গুঁড়া, পাথরের গুঁড়া আছে, যেগুলা দিয়ে নামা খুবই কষ্টসাধ্য বিষয়, অত্যাধিক কষ্টসাধ্য। তো আমাকে একটু সেফটি নামতে হবে এখন, কারণ আমার পাহাড়ি পায়ের নিচে ঢালু। ঠিক এই জায়গা থেকে পাটা ফসকালেই আমি একদম নিচে, যেটা সম্পূর্ণ মেঘে, নিচে কিছুই দেখা যায় না। আমি একটু নিচে নামি। আর এটা হচ্ছে সেই পথ যেখান দিয়ে উঠছি, এই যে রাস্তা। আমি এখন এখান দিয়ে চলে যাব। অসাধারণ অ্যাডভেঞ্চার ছিল, কল্পনাও করতে পারি নাই। ভাবছিলাম হারাই গেছি, বাট নিচে নামা কি কষ্ট। পাহাড়ের পাথর গুঁড়া হয়ে গেছে, যেখানে পা থাকে না
ফ্রিকশন ফ্রিকশন নেই। সো এই রাস্তা দিয়ে আমি এখন চলে যাব। আর আমি আসলে শিওরও না যে আমার টিম আমাকে রেখে চলে গেছে কিনা, কারণ তারা অন্য জায়গায় গেছে, আমি একা আসছিলাম এই পাহাড়ে ওঠার জন্য। তো আমি যখন ওই পাহাড়ের উপরে যাই, ঠিক এরকম অনেকগুলো কুকুর ছিল, একদম নেকড়ের মতো, দেখেন আমাকে দেখে দৌড় দিছে। আর যদি বলেন তাইফের সৌন্দর্য, তাইফের ইতিহাস, তাইফের ঐতিহ্য, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যা বলে বোঝানোর মতো না। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে এই জায়গাটা, বলার মতো না। যদি না আসেন বুঝতে পারবেন না কখনোই কেন যে নবী এখানে আসবে না তাইফবাসীকে দাওয়াত দিতে। এখানে না আসলে বুঝতে পারবেন না। খুবই অসাধারণ ছিল। তো যারা অবশ্যই সৌদি আরবে আসবেন, এই তাইফ ভ্রমণ, এই ট্যুরিস্ট স্পটটা কখনোই মিস দেবেন না। সম্পূর্ণটাই মেঘের উপরে, দেখেন হাত দিয়ে মেঘ ধরতেছে। আর আমার গা পুরা ভিজে গেছে, এত পরিমাণ ঠান্ডা বাতাস, আমি পুরা ভিজে গেছি এমন অবস্থা। কারণ আমি আমার জ্যাকেট গাড়িতে রেখে আসছিলাম, তখন রোদ ছিল, যখন আসছি তখন রোদ ছিল, এখন কিছুই দেখা যাচ্ছে না। এবারে আমরা তাইপের সবচেয়ে সুন্দর যে স্থান সানা ভ্রমণ করার জন্য রওনা দিই, এবং যাওয়ার পথে মূলত দুপুর হয়ে যায়, এজন্য আমরা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে চলে যাই। এখানে হচ্ছে এটা আর কি ফ্রাই করতেছে, আর ফ্রাই করে এখান থেকে অর্ডার দিতে হয়, এখানে সব রাখছে। আর এখানে সব একদম লাইভ, মোটামুটি খুব ভালো একটা খাবার আমরা পাবো এখানে। আমরা লাঞ্চে মূলত দুম্বার গোস্ত খাই, যেটা হচ্ছে পরে 200 রিয়ালের মতো, অনেক বাংলাদেশি টাকা। তবুও যেহেতু সৌদি গিয়েছি, এজন্য আমরা সেখানে নতুন কিছু ট্রাই করি। খুবই অসাধারণ খেতে ছিল। রাখছি দুম্বার গোস্ত খেতে খুবই অসাধারণ ছিল, খুবই চমৎকার সুস্বাদু। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দেই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, সানার উদ্দেশ্যে, যেটা কিন্তু পর্যটক স্পট, খুবই সুন্দর জায়গা, পাহাড়ে ঘেরা। আর তাইপের সৌন্দর্য আসলে এতটা সুন্দর যা বলে বোঝানোর মতো না। আর সৌদির সড়ক ব্যবস্থা খুবই উন্নত, যা না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। তো আমি এখন আছি হচ্ছে তাইফের আব্বাস মসজিদ, যেটা নাম করা, সবাই এখানে আসে হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। আমার পিছনে লোকাল মার্কেট, মোটামুটি গুলিস্তানের মতো, যে যার যার মতো বসে আছে দোকান নিয়ে, প্রচুর পরিমাণে ফলের দোকান। কারণ এখানে হচ্ছে এই তাইফে প্রচুর পরিমাণে ফল সবজি এগুলো চাষ হয়, এখান থেকে পুরো সৌদিতে সাপ্লাই হয় মোটামুটি। তো আমার পিছনেই হচ্ছে সেই আব্বাস মসজিদের গেট, এটা হচ্ছে গেট, এটা মসজিদ। তো আমরা এখন এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ব। তো নামাজ আদায় করা শেষ করে আমরা আবার রওনা হই সেই সানার উদ্দেশ্যে। তাইফ দেখতে দেখতে এটাই হচ্ছে সেই শহর, যে শহরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন। এত চমৎকার, এত সুন্দর শহর, যা আসলে কল্পনার বাইরে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তির শহর এই তাইফ। আর তাইফের রাস্তাঘাটে অন্য অন্য জায়গা বা অন্য অন্য শহরের মতো তেমন কোনো লোকজন দেখতে পারবেন না।
পুরোটাই কোলাহল মুক্ত এবং ফাঁকা। অবশেষে আমরা চলে আসি সেই সানা পর্যটন কেন্দ্র ভ্রমণ স্পট। জাস্ট মাউন্টেন এত সুন্দর লাগতেছিল পুরা মেঘের উপরে, বলে বোঝানোর মতো না। খুবই অসাধারণ ছিল, মাশাআল্লাহ, চমৎকার ছিল। এই পাহাড়ের উপরে প্রচুর পরিমাণে ঘোড়া এবং গাধা রয়েছে। সবাই বাংলাদেশি না ভাই? এখানে বাংলাদেশিদের দেখতে পারতেছি। একবার কল্পনা করেন, এটা হচ্ছে উট, প্রচুর পরিমাণে। এগুলো কি ঘোড়ার বাচ্চা না গাধা? আচ্ছা, ছোট ছোট ঘোড়া এই পাহাড়ের উপরে, মাশাআল্লাহ। আর এখান থেকে সামনে ভিউটা জাস্ট একবার অসাধারণ, বলতে অসাধারণ। আর এখানে প্রচুর পরিমাণে বানর। এই যে একটা বানর দৌড় করে চলে গেল আমার সামনে দিয়ে। এই যে বানর, অনেক বানর আছে এখানে, দলে দলে ঘুরতেছে বানরগুলা। আমি এখন দাঁড়িয়ে আছি সেই পাহাড়ের একদম ঢালুর কাছে, একটা পাহাড়ের টিলার উপরে। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আমাকে ছেড়ে দিবে, ভয় লাগতেছে খুব। এখান থেকে পড়লেই মোটামুটি হয়তো বেঁচে থাকার কোনো আশা থাকবে না। খুব ভয় দাঁড়ায় আছি। আমার নিচে একদম পুরা খাদ, গিরিখাত দেখেন। দাঁড়ায় থাকতে সমস্যা হচ্ছে বাতাসের জন্য, তো আমি কোনো রিস্ক দিতে যাচ্ছি না। জাস্ট আল্লাহু আকবার। আল্লাহ যে পাহাড়গুলো সৃষ্টি করছে বলার মতো না, অসাধারণ। সবাই আসেন, তাইব ঘোরেন, দেখেন, আশা করি ভালো লাগবে।